কোন উম্মতকে আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই। ভুলে করলেও হয়ে যেত, গুনাহ লেখা হতো। এই উম্মতকে ঘোষণা দিয়েছেন রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে দুটা আল্লাহ উঠাইয়া দিয়েছেন। এটা লেখা হবে না, ভুলে হয়ে গেছে, ভুলে ভুল বশবত হয়ে ভুলের বশীভূত হয়ে গেছে। আরেকটা হলো স্মরণ না থাকার কারণে হয়ে গেছে। এই দুটা মাফ, ঘোষণা দিয়া দিয়েছেন মাফ। রুফিয়াল উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, কোন উম্মত থেকে এই দুটা উঠান না। এই জন্য সামনে 3টা মাস আসতেছে, যদি আমি চাই যে সফলতা অর্জন করব, আর এটার একটা যুক্তিও আছে, যেটাকে ফিলোসফি বলে, ফলসাফা বলে, ইংলিশে বলে ফিলোসফি। এটা একটা ফলসাফাও আছে। আজকে কয় তারিখ? কালকা কয় তারিখ? কালকা হাজিদের প্রথম ফ্লাইট। হাজিরা যখন হজে যায় তো এটাই স্বাভাবিক, ওর কোনো গুনাহ হয় না, করে না। আর হজের পিরিয়ডটা মুহররমের শেষ পর্যন্ত চলতে থাকে। মুহররমের লাস্ট হাজিরা মুহররমের শেষের দিক দিয়ে আসে। যারা ইয়াউমে আরাফার 1-2 দিন আগে যাবে, ওরা 42 দিন, 45 দিন, 46 দিন পুরা করে আস্তে আস্তে মুহররম শেষ হয়ে যায়। আর যে হজে যায় ও গুনাহ করেও না, আর করতে মনও চায় না, একটু ভয়ে ভয়ে থাকে, ঠিক না? আগের হাজিরা ছিল, এখনকার হাজিরা তো আরাফার দিন পারে না টাস লয়া যেতে। আপনি চেহারা ব্যাখ্যা করলে কি হবে? আমরা তো জায়া দেখা আসছি। আরাফার দিন সারাদিন গপগুজারিতে কাটায় দেয়। কি এর বলে আরাফাতি ভাই বোন হয়ে যায়, পর্দা থাকে না, পর্দাও লাগে না। কি হয়ে যায়? আরাফাতি। আবার আমাগরের লয়া ট্রোল করে, হুজুররা কি কয়, বোঝে কিছু? আমরা আরাফাতি ভাই বোন না, আবার পর্দার দরকার কি? হ্যাঁ, যাক, এটা আবার আলাদা আলোচ্য বিষয়। তো এই 3 মাস সবাইকে বলতে চাইতেছে হাজিদের রূপে রূপান্তরিত হয়ে থাকো। হাজিদের ওইখানে গুনাহ করার তেমন স্কোপও নাই, আর হাজিদের ভিতরে হজে আসছে বিদায় একটু ভয় থাকে, গুনাহ করতে চায় না। তোমরা ওই 3 মাস হাজিদের রঙে রঙিন হয়ে থাকো, এই জন্য নিষেধ করছে 3 মাস গুনাহ করো না, হাজিদের রঙে রঙিন হয়ে থাকো। জিকাদা, জিলহজ্জা, মুহররম, 3 মাস তুমি গুনাহ করো না, তাইলে সফলতা তোমাকে খুঁজতে হবে না, সফলতা তোমাকে খুঁজবে। তুমি সফলতা খুঁজতে হবে না, সফলতা তোমাকে খুঁজবে। তুমি সফলতাকে চুমা দিতে হবে না, সফলতা তোমাকে চুমা দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে বুঝান, নাহলে আল্লাহর বুঝানোর দরকার নাই। আল্লাহ কেন মানুষকে বুঝাবে? এত বড় পাওয়ারফুল যিনি নিজের পাওয়ারকে দেখাইছেন আর মানুষের সামনে খুলা ধরছেন। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আমার হুকুমকে আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। আবার একটা না, 7টা। সাবআ সামাওয়াতিন তিবাকা,
রুটির মতো একটার উপরে একটা রাখেন নাই, একটার তো একটার দূরত্ব রাখছেন 500 বৎসরের রাস্তা। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, আমি জমিনের উপরে হুকুমরা পাওয়ার রাখতে দেরি, পানির উপরে বাসমান হতে দেরি হয় না। ওয়াদাতু আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারাগ হইতে দেরি হয় না। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, সমুদ্র নদী নালা মহাসমুদ্রে রাখতে দেরি, আমার পাহাড়কে প্রবাহমান হইতে দেরি হয় না। ওয়ালাল লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি হয় না। ওয়ালান নাহার ফাস্তানারা, দিনের উপরে রাখতে দেরি, ফকফকে আলোকিত হতে দেরি হয় না। ওয়ালা সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া নামতে দেরি হয় না। তো সত্য এটাই, পাওয়ার দেখাইছে, ওনার বুঝানোর দরকার নেই, কিন্তু তারপরও উনি আমাদেরকে বুঝাইতেছেন, ক্ষেত্র তৈরি করে দিতেছেন। এই জন্যই তো কালকে কোনো অভিযোগ চলবে না, কোনো মানুষ কোনো অভিযোগ দাঁড় করাইতে পারবে না, কোনো যুক্তি দাঁড় করাইতে পারবে না, তর্ক দাঁড় করাইতে পারবে না, দাঁড় করানোর সুযোগই হবে না। ওয়াইদা সুহুফ নুশিরাত, যখন আমলনামা ওর সামনে পুরোটা খুলে দিবে, তো দেখা লাড্ডু হয়ে যাবে, বলবে এইখানে আবার অভিযোগ করি কি করে, যুক্তি তর্ক দেখাই কি করে, দেখাইতে পারবে না, যুক্তি তর্ক চলবে না, কোনো যুক্তি দাঁড় করাইতে পারবে না। আল্লাহ এইভাবে সুযোগ আমাদেরকে দিয়েছেন। এই জন্য মেরে দোস্ত, ভালো মতে বুঝি, কাজে দিবেন, ভালো মতে বুঝি, কাজে দিবে। যদিও দুনিয়ার পরিবেশে থাইকা একটু কষ্ট হবে, আবার এটাও বলে দিছে এই কষ্টেরও বিনিময় তোমাকে দিব, কষ্টের বিনিময় তোমাকে, যেটাকে আরবি ভাষায় মুজাহেদা বলে, কষ্টের বিনিময় তোমাকে দিব, এটা আলাদা দিব, আলাদা। একটু কষ্ট হবে, পানির ভিতরে ডুইকা পানির থেকে বেঁচা থাকা একটু কষ্ট হয়, একটু কষ্ট হবে, কিন্তু এটাও সত্য, কষ্টটা একদিন শেষ হয়ে যাবে, মজাটা চিরদিন থেকে যাবে, মজাটা চিরদিন থাকবে। এই জন্য বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। কালকে যদি চাঁদ উঠা গেল, তাহলে উচিত কালকের থেকেই, উচিত হলো আমাদের কালকের থেকেই উচিত। 3টা মাস নিজেকে গুনার থেকে বাঁচায় রাখা, কমসে কম সদিচ্ছায় বড় বড় গুনার থেকে বাঁচায় রাখা, বড় বড় গুনার থেকে বাঁচায় রাখা। কিছু গুনাহ তো এমনি এমনি মাফ হয়ে যায়, কোরআনের এটাও ঘোষণা, ওয়া আফু আন কাসীর, তোমাদের 24 ঘন্টার অনেক গুনাহ আমরা এমনি এমনি মাফ করে দিই, মাপ চাওয়া ছাড়াই মাফ করে দিই। গুনাহ মাফ করার জন্য যে আল্লাহ কত পদ্ধতি এই উম্মতের জন্য রাখলেন। আমরা যখন উজু করি তখনও কিন্তু আমাদের গুনাহ ঝরতে থাকে, মাফ হইতে থাকে। মসজিদের দিকে যখন হাঁটতে থাকে তখনও গুনাহ মাফ হইতে থাকে। নামাজ যখন পড়া সালাম ফিরায় তো গুনাহ মাফ হয়ে যায়। তো শত পদ্ধতি রেখা দিছে, এই জন্য বুদ্ধির পরিচয় দেওয়া উচিত, নইলে বড় পস্তাইতে হবে।
শুধু আপনি বলবেন না, শয়তানও তো বলবে। দুযোগের ভিতরে শয়তানকে যখন সবাই বিরক্ত করবে, তো শয়তান সবাইরে জমা করে বলবে, বক্তৃতা দিবে, ওয়াজ করবে। ওয়াজ বড় লম্বা না, সংক্ষিপ্ত ওয়াজ। লুমু আনফুসাকুম ফালা তালুমুনি ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম। আমি তো খালি তেল মাইরা দিছিলাম, আর কিছু তো করি নাই। আমি খালি তেল লাগায় দিছিলাম, তেল। আমি তো আর কিছু করি নাই। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম। হুজুরও তো প্রতি জুমায় তোমাদেরকে বুঝাইতো, কত ভাবে না বুঝাইতো, কিন্তু তোমরা তো ওই বুঝ নেও নাই, আমারে দেখো নাই। কি কোনোদিন শয়তান দেখছেন? জীবনে এক বেটায় বলে দেখছিল। তো দেখা শয়তান রে বলতেছিল, তোর চেয়ে সুদর্শন তো এই দেশে কাউকে দেখি না, তুই এত সুন্দর সুদর্শন। সুদর্শন বোঝেন তো? পাগড়ি সাগরি জুব্বা সুব্বা। তোরে দেখলেই তো মুড়ি দিতে মনে চায়। মনে হয় বোঝেন না, দেখলেই তুই এত সুন্দর। কিন্তু আর্টিস্টে তো দেখলাম তোর ছবিটা এরম ব্যঙ্গ করে আঁকলো কেন? আর্টিস্ট শয়তান আঁকছে একবারে কি করে, ব্যঙ্গ করা, একবারে খারাপ অবস্থায়। এরকম তোরে আঁকলো কেন? শয়তান হাসে আর কইতেছে, ওয়ালেকিন কলমদার কাফে দুশ্মনাস্ত। কলমটা তো আমার হাতে ছিল না, ছিল দুশ্মনের হাতে। এই জন্য ও যেরম মন চাইছে এরম আইকা দিছে। আমি আঁকলে তো আমারটা যেরম দেখতেছ এরমই আঁকতাম। শয়তান তো বলবে, তুই তো আমার জীবনে দেখোস না। আমি দাওয়াত দিতে দেরি, তুই জাপায়া পড়তে দেরি করিস না। আজকে আমাকে কিছু বইলা লাভ হবে না। লুমু আনফুসাকুম, তোর কপালই তুই জুতা মার। আমার বই তো তোর ঘরে রাখা ছিল না, শয়তানের বই আমগো ঘরে রাখা আছে, অথচ আল্লাহর কালাম তো আমগো ঘরে রাখা আছে। সারা বৎসরে তো একবার ছুঁয়েও দেখে না। রাইখা থুইছে বরকতের লেগা কইরেই আছে, ঠিক না? কি সারা বৎসর একবার ছুঁয়া দেখে? আপনার ঘরে নিলে আপনি ছুঁয়া দেখেন, কিন্তু 99 জনের ঘরেই তো কোরআন ছুঁয়া দেখে না। অনেক ঘরে যেয়ে দেখেন, কোরআনের উপরে ময়লা পড়তে 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 এটা কোরআন শরীফ কিনা বুঝাই যায় না, ছুঁয়ে দেখে না। তো শয়তান বলবে, আমার ঘরে তো তোর কোনো কিতাব, আমার কোনো কিতাব তো তোর ঘরে রাখা ছিল না, আল্লাহর কালাম তো রাখা ছিল। আমার পক্ষে তো কোনো ওয়াজ হতো না, আল্লাহর পক্ষে তো ডেলি জুমায় ওয়াজ হতো। তোর কপালি তুই জুতা মার। লুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া আনতুম বিমুসরিখিয়া। আমিও তোমাদের কিছু করার ক্ষমতা রাখি না, তোমরাও আমার কিছু করতে পারবে না। আমিও যেইখানে তোমরাও ওইখানে। সবচেয়ে ভালো হলো আমিও ভোগ করতেছি, তোমরাও আমারে দেখা ভোগ করতে থাকো। সুস্পষ্ট। কিন্তু আজকে যদি বুঝলাম, আর আল্লাহর সতর্ক বাণীকে যদি সতর্ক বাণী মনে করলাম, আর এটা যদি ভিতরে বসায়া, ভিতরে যদি বসাইলাম, নিজেকে যদি বাঁচাইলাম,
মানলাম, তাহলে কাজে দিবে ইনশাআল্লাহ।